যখন একদিক থেকে বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাড়ছে, তখন অন্য দিক থেকে চলছে কূটনৈতিক দাবা খেলা, যেখানে একটা চাললেই বদলে যেতে পারে গোটা অর্থনীতির গতিপথ। আর ঠিক তেমন এক মুহূর্তে রাশিয়া, ভারত, আমেরিকার মধ্যকার সম্পর্ক যেন পৌঁছেছে উত্তপ্ত মোড়ে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে রুশ তেল ও গ্যাসের উপর কড়া বিধিনিষেধের ফলে রাশিয়ার ঐতিহ্যবাহী রপ্তানি পথ ভেঙে পড়ে। বাধ্য হয়ে তারা শুরু করে কম দামে ক্রুড অয়েল বিক্রি। এই ডিসকাউন্ট অফার ছিল আন্তর্জাতিক মূল্যের অনেক নিচে, শুধু রপ্তানি আয়ের কিছুটা ধার টিকিয়ে রাখতেই। এই সুযোগ কাজে লাগায় ভারত। যুদ্ধের আগে যেখানে রাশিয়ার তেলের অংশ ছিল ভারতের মাত্র ১% আমদানিতে, সেখানে ২০২৩-এর মধ্যে তা পৌঁছে যায় ৩০ থেকে ৩৫%। শুধু তেল আমদানি নয়, ভারত সেই তেল প্রক্রিয়াজাত করে রপ্তানিও শুরু করে। ২০২৫ সালের শুরুর দিকে প্রতিদিন গড়ে ১.৭৫ মিলিয়ন ব্যারেল তেল আসে রাশিয়া থেকে। এতেই যেন মাথায় আগুন ট্রাম্পের। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি অভিযোগ করেন, ভারত সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, অথচ ইউক্রেনের যুদ্ধ চলছে এবং প্রাণহানি হচ্ছে। তিনি জানিয়ে দেন, ভারতের এমন অর্থনৈতিক আচরণ মেনে নেওয়া যায় না। তাই তিনি হুমকি দেন, ভারতের পণ্যের উপর আরও বেশি রপ্তানি শুল্ক চাপানো হবে। ট্রাম্পের এই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায়, রাশিয়ার কাছ থেকে তেল কেনা তাদের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। এই বিষয়ে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। ভারতের পাল্টা যুক্তি আরও তীক্ষ্ণ। যুক্তরাষ্ট্র নিজেরাই রাশিয়ার সঙ্গে পরমাণু উপাদান, রাসায়নিক ও খনিজ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০২৪ সালে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৬,৭৫০ কোটি ইউরো, যা ভারতের তুলনায় বহুগুণ বেশি। আর এখানেই তৈরি হচ্ছে কূটনৈতিক অস্বস্তি, কারণ বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক যখন উঁচুতে, তখন ট্রাম্পের এমন হুমকি রাজনৈতিক সমীকরণেও চাপে ফেলতে পারে দিল্লি ও ওয়াশিংটনকে।